এলাকার বাসিন্দাদের স্বনির্ভর করার লক্ষ্যে উন্নত প্রজাতির মুরগির ছানা প্রদান। পশ্চিমবঙ্গ প্রাণিসম্পদ দপ্তরের পক্ষ থেকে ব্লকের বিভিন্ন এলাকার বাসিন্দাদেরকে স্বনির্ভর করার লক্ষ্যে উন্নত প্রজাতির মুরগির ছানা প্রদান করা হয়। উপস্থিত ছিলেন দিনহাটা ২ নং ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক নীতিশ তামাং, জেলা প্রাণিসম্পদ এর ডেপুটি ডাইরেক্টর মনোজ গোলদার, সহকারী ডিরেক্টর নবনীতা দত্ত, ব্লক প্রাণিসম্পদ আধিকারিক শেখ শামসুদ্দিন, পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ সুধীর বর্মন। কৃষির সাথে সাথে সাধারণ মানুষকে প্রাণী পালনের প্রতি উৎসাহ প্রদান করতেই রাজ্য সরকারের এই উদ্যোগ বলে জানা গেছে। মুরগির ছানা ছাড়াও হাঁস, বাছুর, ছাগল বিতরণ করা হয় এই দপ্তরের মাধ্যমে। পশুর খাদ্যের ঘাটতি মেটানোর জন্য বছরের বিভিন্ন সময়ে ঘাসের বীজ প্রদান করা হয় এই দপ্তরের মাধ্যমে। দপ্তরের এরূপ উদ্যোগের কারণে কিছু কিছু উদ্যমী বর্তমানে ছোট ছোট ফার্ম গড়ে তুলছে, এতে কিছুটা হলেও কর্মসংস্থানের সুযোগ হচ্ছে বলে জানা গেছে। এটা স্যার আমরা কেন দিচ্ছি, আমাদের লক্ষ্যটা কি? এটা এভরি ইয়ার আমরা দিই এখান থেকে বিএলডি অফিস থেকে বেনিফিট সিলেকশন করার পর আমরা যেভাবে আজকে অনুমোদন 2953 হ্যাঁ 43টা আমরা দিতে পেরেছি 2024-25 অর্থ বছরে। তো কিছুদিন আগে দিলাম, আজকে আপনার ডিস্ট্রিবিউশন ছিল, আমরা দেখতে পাচ্ছেন অনেক বেনিফিশিয়ারি এসেছেন। ওনাদেরকে একটাই বলার কি, আমরা এখান থেকে দেখছি ভালো আছে, তো এটা দেওয়ার পর ওনাদেরও একটা দায়িত্ব থাকবে কি বাড়িতে গিয়ে ঠিকঠাক করে জন্য রাখে, ওটা বড় হয়ে এটাই মূল যেটা কী করে এখান থেকে পরে বড় হবে, তারপরে ওনারা এখান থেকে ডিম দেবে, ওটা বিক্রি করবে, যে ইকোনমি যেটা আছে মানে এটা সোর্স অফ মানে ইনকাম জেনারেশন হবে ওনাদের। অনেকজন দেখছি এসএসজি মহিলারা আছে, এখান থেকে অনেক কিছু ওনারা করতে পারে, ব্যাংক থেকে লোন নিয়ে এটাকে আরও বেশি মাত্রা ডেভেলপ করতে পারে। যেটা আমি আজকে দিলাম ওনাদেরকে এটাই বুঝালাম কি এটা শুধু দিলাম তারপরে কাজ হয়ে গেলে এটা না, ওটা ওনাদেরকে দেখতে হবে, তারপরে এটা থেকে আরও কী করে বিজনেসকে বাড়াতে পারবে ওরা। বিভিন্ন যে সরকারি স্কিমসগুলো আছে ওইগুলো আমরা ব্লক থেকে যেটা দিচ্ছি, গভর্নমেন্ট থেকে যেটা দিচ্ছি, সেগুলো ওনারা হেল্প দিতে পারবে। এটার জন্য আমরা সবসময় আছি, যে কোনো হেল্প লাগবে আপনার বিএলডি সাহেব আছে, আমরা আছি, আমাদের সাহেব আছে, কোনো অসুবিধা।